মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র, নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি আন্তর্জাতিক পরমাণু সংস্থার একটি প্রতিবেদনে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। এই পরিস্থিতিতে উভয় পক্ষের মধ্যে পরোক্ষ যোগাযোগ শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পূর্বেও ওমান ও কাতারের মতো দেশ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। বিশ্লেষকরা বলছেন, সামরিক উত্তেজনা বাড়লেও উভয় দেশই সরাসরি সংঘাতে জড়াতে চায় না। আঞ্চলিক প্রভাব। ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনার প্রভাব পড়ছে পুরো মধ্যপ্রাচ্যে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে নো টহল জোরদার করা হয়েছে। ইসরায়েল পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ, উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মুখপাত্র বলেছেন, সংলাপই একমাত্র সমাধান, সংঘাত নয়। অভ্যন্তরীণ পরিস্থিতি। ইরানের অভ্যন্তরেও অর্থনৈতিক চাপ বৃদ্ধি পেয়েছে। নিষেধাজ্ঞার কারণে দেশটির মুদ্রাস্ফীতি ও জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। তবে দেশটির সরকার বলছে, তারা আত্মনির্ভরশীলতা বাড়ানোর মাধ্যমে সংকট মোকাবিলা করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইরান এখন কৌশলগতভাবে শক্ত অবস্থান নিতে চায়, যাতে ভবিষ্যৎ আলোচনায় তারা সুবিধাজনক অবস্থানে থাকতে পারে। বৈশ্বিক প্রতিক্রিয়া। ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ কূটনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছে। তারা মনে করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে, যা বিশ্ব অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়াবে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। যদি আলোচনা অগ্রগতি লাভ করে, তাহলে উত্তেজনা কিছুটা কমতে পারে। অন্যথায় অঞ্চলটি আবারও অস্থিতিশীলতার মুখে পড়তে পারে।